পঞ্চম এপিসোডের শেষে দেখানো হয় শাহানা রমিত সেনকে বন্দুক দেখিয়ে অ্যারেস্ট করে এবং গাড়িতে উঠতে বলে। ষষ্ঠ এপিসোডের শুরুতে দেখানো হয় শাহানার সাথে রমিত সেন গাড়িতে যাচ্ছে। শাহানা গাড়িতে যাওয়ার সময় রমিত সেনকে জানায় আসিফ খুন হয়েছে। তখন রমিত সেন বলে আসিফ প্রথমে রমিত সেনকে পুলিশের লোক ভেবে পালাচ্ছিল। রমিত অনেক কষ্টে আসিফকে ধরে ও তার কাছ থেকে লাল গাড়ির মালিকের নাম জানে। তখন অন্য একটা লোক আসিফের খোঁজ করতে করতে আসিফের কাছে আসে এবং আসিফকে নিয়ে আসিফের বাড়িতে যায়। রমিত তখন চলে আসে। পথে শাহানা গাড়ি থামিয়ে ওষুধ কিনতে নামে। তখন রমিত সেন আসিফের সাথে যে লোকটি দেখা করতে এসেছিল তাকে দেখতে পায় ও চেঁচিয়ে শাহানাকে বলে ওই লোকটি আসিফকে খুন করেছে। তখন তারা দুজনে মিলে সেই লোকটিকে ধাওয়া করে এবং শেষে খুনি শাহানার পেটে খুর চালিয়ে পালিয়ে যায়। শাহানাকে হসপিটালে নিয়ে আসে রমিত। সেখানে আসে বৃন্দাকে সমস্ত ঘটনা বলে রমিত। বৃন্দা জানায় রমিতকে সে অনেকদিন আগে থেকেই তার সন্দেহের তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু একটা প্ল্যাটফর্ম তার প্রয়োজন ছিল যার নিচে থেকে খুনি নিশ্চিন্তে কিছু ভুল করে যাবে এবং সেই ভুলের জন্যই খুনি ধরা পড়বে। বৃন্দা রমিতকে জানায় যে ওই লাল গাড়ির মালিক এখন জয়দীপ, কিন্তু নাম ট্রান্সফার হয়নি। এরপর দেখানো হয় বৃন্দা সামন্তর ঘরে আসে এবং বলে জাহ্নবী প্রথম থেকেই বৃন্দার কথা মতোই কাজ করছিল। এরপর দিতির সমস্ত বন্ধুদের ও জয়দেবকে ইন্টারোগেশন রুমে আলাদা আলাদাভাবে জেরা করা হয়। জয়দীপ বৃন্দাকে বলে যে সে তার সাথে নাটক করছিল ও ফাঁদ পেতেছিল এবং সেই ফাঁদে পা দিয়ে জয়দীপ অনেক ভুল করেছে। ভজাকে গাড়ি চাপা দিয়ে মেরেছে আর আসিফকে লোক লাগিয়ে খুন করেছে। এরপর অহনাকে জেরা করে 18 জুলাই সেই রাতে সমস্ত ঘটনা বৃন্দা জানতে পারে।